আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পড়াশোনা করার আগে পড়তে পারেন এমন কয়েকটি সুন্দর দোয়া। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? ঠিকমতো পড়তে বসেছেন তো? পড়তে হবে। যাই হোক, পড়তে বসলে আমার কি পায় না, হঠাৎ ঘুম পায়, ক্ষুধা পায়, ফোন পায়, নোটিফিকেশান পায়, মনে হয় 5 মিনিট পরে বসবো, এই করে করে আমার সারাদিনে আর পড়াই শুরু করা হয় না। আর যখন বসিও তখন মনে হয় এতক্ষণ পড়লাম কিন্তু কিছুই তো মাথায় ঢুকলো না, খালি রিডিংই পড়ে গেলাম। কোনোভাবেই কিছুতেই কাজ করে না। এরপর কিছুদিন পরে টের পেলাম যে আমি আসলে কোনো কারণ ছাড়াই পড়তে বসি, কোনো নিয়ত ছাড়াই পড়তে বসি, যার ফলে আমার কোনো প্রোগ্রেসই হয় না। আমরা ভুলে যাই একজন মুসলমানের জন্য পড়াশোনাও একটা ইবাদতের অংশ হতে পারে। যদি আমার নিয়তটা ঠিকমতো থাকতো, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা থাকতো, উপকারী জ্ঞান অর্জন করা থাকতো এবং সেই জ্ঞান দিয়ে মানুষের উপকার করা থাকতো, আমি অবশ্যই পড়তাম। তাই পড়া শুরু করার আগে মাত্র 1 মিনিট সময় নিয়ে আমরা নিয়ত ঠিক করে নিতে পারি। তারপর আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, দোয়া করতে পারি, দুরূদ পড়তে পারি, ইস্তেগফার করতে পারি। কারণ জ্ঞান, স্মৃতিশক্তি আর বরকত সবই আল্লাহর পক্ষ থেকেই আসে। এতে পড়া মনেও থাকে, সহজে হয়। হয়তো এতে পড়া হঠাৎ করে সহজ হয়ে যাবে না, কিন্তু ইনশাআল্লাহ পড়াশোনায় বরকত আসে, মনোযোগ বাড়ে। আবার সবথেকে বড় কথা, যে সময়টুকু আমরা নিতান্তই পড়ার জন্য ব্যয় করতাম সেই সময়টা ইবাদতে পরিণত হচ্ছে। তাই আমি আমার জন্য কিছু দোয়া ঠিক করেছি। যেমন, আমি যখন পড়তে বসবো তার আগে আমার উদ্দেশ্যটা সুন্দর করে গুছিয়ে নেওয়া। যেমন হতে পারে, আমি মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শিক্ষা গ্রহণ করছি, অপরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে শিক্ষা গ্রহণ করছি এবং সেটার উপর আমল করার নিয়তে শিক্ষা গ্রহণ করছি। আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার নির্দেশিত পথে জীবন পরিচালনা করাই আমার একমাত্র জ্ঞানের উদ্দেশ্য। তারপর আমি দোয়া করা শুরু করি যে, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জনের নিয়ত করছি। আমাকে এমন উপকারী জ্ঞান দান করুন যা আমার দিন ও দুনিয়ার কল্যাণে আসে। আমি সততা, অধ্যবসায় ও আন্তরিকতার সাথে পড়াশোনা করতে পারি, যাতে নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারি এবং পরিবার, সমাজ ও মানবতা উপকারে আসতে পারি। আমার পড়াশোনায় বরকত দিন এবং বোঝার ক্ষমতা বৃদ্ধি করুন এবং আমাকে সফলতা দান করুন। আমিন। শুনতে অ্যাসেম্বলির সেই ওদের মতো শোনা যেতে পারে। তারপর আমরা শুরু করতে পারি রব্বি জিদনি ইলমা এই দোয়াটা দিয়ে, যার অর্থ, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। সূরা তাহার 114 নম্বর আয়াত। তারপর মুসা আলাইহিস সালাম ফিরআউনের সামনে যাওয়ার আগে যে দোয়া করেছেন আমরা সেটা দিয়ে শুরু করব। রাব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, যার অর্থ, হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। সূরা তাহার 25 থেকে 28 নম্বর আয়াত। এরপরে আমরা ইস্তেগফার দিয়ে শুরু করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। এর অর্থ হচ্ছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার সব পাপের, আমি তার কাছে ফিরে আসি। আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচার ও নেক কাজ করার কোনোই শক্তি নেই। মুসলিম ও তিরমিজিতে আছে। এরপর অবশ্যই আমরা দুরূদ শরীফ, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা আলাক দিয়ে আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত পড়ে পড়া শুরু করব। এতে করে আমাদের প্রতিদিনের পড়ার, প্রত্যেকবারের পড়ার অনেক বরকত হবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আল্লাহ আমাদের সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।